কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো এখন বাজে কয়টা তোমরা জানো? এখন বাজে ভোর 4:30। তো দেখো আমি কিন্তু বাড়িতে আছি, আর কালকে তো ব্লগে বলেছিলাম যে বাড়িতে থাকবো। আমি 4:30টায় কিন্তু উঠে পড়েছি। এখন আমি বাড়ি চলে যাব, উঠে একটু ফ্রেশ হয়ে। তো আমি কিন্তু ঘুম থেকে জাগনা পাওয়ার সাথে সাথে বিছানার উপরে গুরুর নামটা, সকালটা ঠাকুরের নাম নিয়ে শুরু করি। তো দেখো এবার কিন্তু আমি বেরিয়েও পড়লাম বাড়ির থেকে। আর ব্রাশটা কালকে বুদ্ধি করে নিয়ে আসছিলাম যে রাস্তা দিয়ে ব্রাশ করতে করতে বাড়িতে যাবো। অনেকদিন হয়ে গেছে এইভাবে রাস্তা দিয়ে ব্রাশ করতে করতে ঘুরি না। আর সকালটা দেখতে পাচ্ছ অনেক অন্ধকার আছে কিন্তু, কারণ কালকে রাত্রে এত ঝড়ি হয়েছে। দেখো দুয়ারটার কি অবস্থা, অনেক ফুল, তারপরে গাছের ডাল সব পড়ে খিচ হয়ে আছে একদম। তো সেগুলো সারতে হবে। আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, তাই ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলি, না হলে বৃষ্টি নামলে আর ভালো করে দুয়ারটা সরাই যাবে না। কারণ বৃষ্টিতে ভিজে দুয়ার সরতে গেলে আবার জ্বর চলে আসবে। আর সকাল সকাল একটু ভয় লাগছিল, কারণ মানে অন্ধকার ছিল। তো অন্যদিন কিন্তু থাকে না, কেন বৃষ্টির জন্য। আর বাড়িটা ফাঁকা, বাড়িতেও নেই, খালি শুধু আমি আছি। আর পাড়াতে কেউ উঠেনি এখন অব্দি। কাকের মতো সবার আগে উঠে, তারপর আমার কিন্তু কাজটা সারা হয়ে যায় সবার আগে মনে হয়। কারণ আমি যখন গীতা পাঠ করি তখন পাশের বাড়ির লোকগুলো উঠান সুরে এরকম আমি আওয়াজ পাই। আজকে স্নান টান করে তারপরে কিন্তু এক্সারসাইজ করে নেব। তোমরা কি বৃষ্টির দিনটা ভালোবাসো নাকি একটু কমেন্ট করে জানিও। তো আমি কিন্তু বৃষ্টি একদমই পছন্দ করি না। লাগে সারাটা দিন গরমে ভুগবো, তাও আমি মুখ দিয়ে বলি না যে বৃষ্টি আয় বৃষ্টি আয়। অনেকে দেখি গরম পড়লেই বলে একটু বৃষ্টি দিলে ভালো হতো। আমার হাজবেন্ডে যেরকম বলে বৃষ্টি দিলে নাকি ওর ঘুম ভালো হয়, তো বলতে থাকে যে আজকে একটু বৃষ্টি আসলে ভালো হতো। আমি ওর সামনে গিয়ে বলি কি বৃষ্টি আসিস না, তখন খেপে ভূত হয়ে যায়। আর অনেকেই কিন্তু বৃষ্টির সিজনটা ভীষণ ভালোবাসে, কিন্তু আমি কেন ভালোবাসি না জানো? বৃষ্টির দিনে দেখো এক ঘায়া ঘরেই বসে থাকতে হয়, একদমই ভালো লাগে না। না রাস্তায় যাওয়া যায়, না বাইরে কোথাও কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না। তার জন্য বৃষ্টির ওয়েদারটা একদমই পছন্দ করি না। তারপর যদি বিয়ের সিজন থাকে, যেমন বৈশাখ মাস, তারপর আষাঢ় মাস, এগুলো কিন্তু বিয়ের সিজন। আর এই সিজনগুলোতেই কিন্তু বৃষ্টির দিন, তো অনেকে কিন্তু তার জন্য বৃষ্টির দিনে বিয়েটা নেয় না। আর বৃষ্টি লাভাররা কই গেলা, কমেন্ট তো করো যে তোমরা বৃষ্টি ভালোবাসো কিনা। অনেকে কিন্তু বৃষ্টির সিজনটা ভীষণ ভালোবাসে, কারণ ওই যে ল্যাপের নিচে শুয়ে শুয়ে মোবাইলটা ঘাটা যাবে যে, তার জন্য। আর খিচুড়ি খেতে তো দারুণ লাগে অনেকের এই বৃষ্টির সিজনে। খিচুড়ি খেতে তো আমি ভালোবাসি, কিন্তু বৃষ্টির সিজনটা আমি ভালোবাসি। বৃষ্টি নিয়ে অনেক কথা বললাম, বৃষ্টি যে আমার উপরে রাগ করবে আমার এখন মনে হচ্ছে। তারপর আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর শ্যাম্পু করে স্নান করেছি। এখন যাবো বার মন্দির, তার আগে ঘরের পুজোটা সেরে নিলাম। ঘরের পুজোটা তো সেরে গীতা পাঠ করবো না আজকে ভেবেছিলাম, মানে ভাবছিলাম মন্দির থেকে এসে তারপরে করবো। তারপরে ভাবলাম না, কিছু একটা করিনি খালি লাগছে। তারপরে কি করলাম, গীতাটা তাড়াতাড়ি করে পড়ে নিলাম। যখন একটু তাড়াহুড়ো থাকে, মানে সময় কম থাকে, তখন কিন্তু আমি এক পেজ করে হলেও পড়ি, মানে একটা শ্লোক করে হলেও পড়ি। গীতাটিতে পড়ে আমি বেরিয়ে আসলাম বাড়ির থেকে। তারপরে এবার হাতে কিন্তু প্লাস্টিক অনেকগুলো ফুল নিয়ে যায়, ধূপকাঠি নিয়ে নিয়েছি। আর বাড়ির থেকে প্রদীপটা নিয়ে যাবো। ঘরে প্রদীপ থাকে আর তেল সত সবকিছু থাকে, ঘরের থেকে সাজিয়ে নিয়ে গেলে ভালোই লাগে। আর মা দেখো এদিকে কিন্তু ফল টল কেটে পুজো দিচ্ছে, আর আমি বলে রেখেছিলাম সবকিছু রেডি করে রেখে। আর আমি মন্দিরে গেছিলাম আজকে, মোবাইলটা রেখে গেছি। আমি আর বালু গেছিলাম, তো মোবাইলটা রেখেই গেছি। তো মন্দির থেকে কিন্তু আমি চলে এসেছি। বিপদনাশিনী পুজো করবো, তার জন্য আমি সবকিছু এবার রেডি করে নিচ্ছি। আর ফলগুলো আমি বানিয়ে নিলাম। মা কিন্তু ফুল টুল সবকিছু রেডি করে রেখে দিয়েছিল, যেমন পান, তারপরে বাতাসা, সুপারি, এগুলো সবকিছু সাজিয়ে রেখে দিয়েছিল। আমাদের বাড়িতে তো বিপত্তারিণী পুজো ছোট থেকে মানে দেখি করে, তো আমরা কিন্তু প্রত্যেক বছর করা হয় না, কোনো সময় অসুবিধা থাকলে। তো এবার ভেবেছি করব, দেখি হয় কিনা। ঠাকুরের যদি দয়া করে সবকিছুই হবে। তো বিপত্তারিণী পুজোর কিছু নিয়ম আছে, যেমন 13টা ফল দিতে হয়, কিন্তু 13 রকমের ফল আজকের পুজোয় লাগবে না। যেটা মানে ঘটে, মানে মাসে মাসে করা হয়, সেটাতে এত মানে নিয়ম লাগে না। যেমন 13টা ফল দিতে লাগে, মানে বছরিক যেটা পুজো হয় 13 ফল 13 ফুল। তো আজকে আমি যতটুকু পারবো ততটুকু দিতে পারবো, এটাতে কোনো নিয়ম নেই। তো মাসে মাসে করাটা ভীষণ ভালো, নিজেদের জন্য ভালো, নিজেদের পরিবারের জন্য ভালো, কিন্তু সবসময় আর হয় না। তো আমি পুজো করে পাঁচালিটা পরে তারপরে কিন্তু আবারও বাড়ি চলে যাব। তো পাঁচালিটা একটু তোমরা শুনে নাও। পূজা শুনে নাই কেহ সবিস্তারে এই পূজার পরিচয় দেহ। নারদ কহিল তবে কৈলাস ভারতা জানিয়াছে সেই স্থানে আর বিপদ তারিণী শুনিবার ইচ্ছা মোর শুনিতে না বাণী। শঙ্করের প্রাণে চাহি কহে ভগবতী শুনিতে এসেছি পদ্মা তারিণী ভারতী। তোমরা হয়তো আমার পাঁচালি পড়া দেখে ভাববে যে এরকম থেমে থেমে প্যান পড়ছে। আমি মানে অ্যাসামিস মিডিয়ামের স্টুডেন্ট, তো বাংলায় পড়তে একটু অসুবিধা হয়, মানে থেমে যাই। কারণ বাংলার স র এগুলোর উচ্চারণ কিন্তু একটু অন্য হয়। শটারের দন্তা হ বলে আমরা বলতাম, আর বাংলায় স বলে, কিন্তু আমরা যেটা স সেটা হয় উচ্চারণ হয়ে যায় আমার, তার জন্য একটু ভুলভাল হয়ে যায়। তারপরে পুজো করে প্রসাদ খেয়ে আমি কিন্তু বাড়ি চলে যাচ্ছি। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মেকআপের বেগ। কালকে রাত্রে মেকআপের বেগটা আমি এখানে মানে রেখিয়ে দিয়েছিলাম। দেখো কড়াইটা কিন্তু পুড়ে গেছে, কারণ কালকে এটাতে চাপড়ি ভাজা হয়েছিল, তারপরে আরও কিছু রান্না করা হয়েছিল, তার জন্য আর ভাজা করা হয়েছিল, আলু হচ্ছে ভাজা। তারপরে কারণ পুড়ে গেছে। তারপরে কিন্তু ওটাতে তেল ছিল বলে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। ভাবলাম আজকে রান্না করে তারপরে কড়াইটা ভালো করে মেজে। আজকে রান্না করবো শুকর ডাল উচ্ছে দিয়ে, মটর ডাল দিয়ে শুকর ডাল রান্না করবো, ভেন্ডি ভাজবো, পটল ভাজবো, আর ভাজবো উচ্ছে। এটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। তো ওইদিকে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। ডালটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল, কারণ একদমই ঝাল দেওয়া হয়নি। ঝাল দেওয়া মানে
টক ডালে তো ঝাল দেয় না, তবু আমি কিন্তু লঙ্কা না ফাটিয়ে দিয়ে রেখেছিলাম, যদি ওর লাগে ডলে ডলে খেয়ে নিতে পারবে, তার জন্য আমার লঙ্কা রেখে দিয়েছিলাম। এই দেখো রান্না করে কিন্তু আবারও আমি চলে আসলাম কাপড়গুলো ভাঁজ করার জন্য, কারণ কালকে ধুয়ে আমি বারান্দায় মেলে দিয়ে গেছিলাম আর সেগুলো ভাঁজ করার আজকে আর সময় হয়নি। বাড়ি থেকে এসে কিন্তু আমি ডাইরেক্ট চলে গেছি রান্নাঘরে, কারণ রান্নাটাকে কমপ্লিট করতে হবে, তার জন্য আমি কাপড়গুলো ভাবছি রান্নাগুলো কমপ্লিট করে তারপরে ভাঁজ করে নেবো। তো অনেকগুলো কাপড় জমেছিল, তো এক এক করে এবার ভাঁজ করে আবার আলনায় গুছিয়ে রাখতে হবে। তো চলো এবার তোমাদেরকে কয়েকটা কমেন্ট পড়ে শোনাই। মঞ্জু বর্মন আমাকে কমেন্ট করেছে, দীপিকা দি তোমার মেকআপ আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে। পিঙ্কু দাস আমাকে কমেন্ট করেছে, আমি তোমাকে দেখছি, তো কোথায় দেখলে কমেন্ট করে জানিয়ে দাও। দিয়া মণ্ডল কমেন্ট করেছে, দিদি তোমার সাথে দেখা করার জন্য কোথায় যেতে হবে, তুমি যদি আমার সাথে দেখা করতে চাও তাহলে আমার বাড়িতে আসতে হবে। সঙ্গীতা বিশ্বাস আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও দেখার জন্য ওয়েট করতে থাকি, থ্যাংক ইউ সো মাচ। তো অনেকগুলো কমেন্ট পড়ে নিলাম, তারপরে কিন্তু আমি মালাটাও জব করে নিলাম, কারণ সকাল থেকে সময় হয়নি আজকে। তারপর খাওয়া দাওয়া সেরে ঘটর ঝাড়টারও দিয়ে আমি বসে পড়লাম একটু টোনারটা লাগানোর জন্য, কারণ টোনারটা লাগিয়ে আবার একটু যাবো আমি থ্রেডিং করতে, কারণ আমি কালকে এক জায়গায় যাবো, তো কোথায় যাবো তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে। তাই টোনারটা একটু আজকে তাড়াতাড়ি লাগালাম, কারণ আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রাত্রেবেলা টোনার লাগানো হয় না তাহলে আমার সর্দি লেগে যায় বা সাইনাসটাই বেড়ে যায়, তাই আজকে দিন থাকতেই লাগিয়ে নিলাম। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে আমার আগের থেকে চুলটা বড় হয়েছে নাকি, কারণ অনেক ছোট ছিল আমার 1 বছর আগের চুল। তোমরা কে কে আগের ব্লগগুলো দেখেছো তাহলে হয়তো বুঝতে পারবে আমার চুলটা কতটুকু শর্ট ছিল, অনেক শর্ট করে ফেলেছিলাম। তারপরে তো বিয়ের পর 1 বছর কাটাই যায়নি, তো এখন আমার আবার বড় চুলের উপরে একটু ভালোবাসা বেড়ে গেছে, তারপরে আর কাটাই হয়নি। বিয়ের 1 বছর পার হয়ে গেছে, তবু এখন আর নিজের থেকে কাটছি না। তারপরে দেখো আমি কিন্তু একটু কুর্তিটা চেঞ্জ করে নিলাম, কারণ সারাদিন ওটা পরেছিলাম, এটা পরে তারপরে আমি বেরিয়ে পড়লাম থ্রেডিং করতে যাওয়ার জন্য। আর কার কাছে থ্রেডিং করতে যাবো তোমরা একটু পরে দেখতে পারবে। আমি তো চলো ওদের বাড়ির সামনে কিন্তু পৌঁছেই গেলাম, আর আমি ওদের বাড়ির সামনে একদম এসে পড়েছি। তো দেখো এটা হচ্ছে সুস্মিতার দি, ও আমরা সবসময় থ্রেডিং করে দেয় আর আমি ওর থ্রেডিংটা করে দিই। ও সবসময় আমাদের বাড়িতে যায়, আমি ফার্স্ট টাইম আসলাম ওদের বাড়িতে। আর ওদের বাড়িতে সবাই আমার ভিডিও দেখে, ওর মা, ওর বাচ্চা, ওর ভাইস্তা, তারপর ওর বৌদি, সবাই আমার ব্লগ দেখে। আর এটা দেখো কত কিউট ভাইস্তা, ওর ছোট্ট একটা বাচ্চা, কি কিউট লাগছে দেখো। আমাকে তো আদরও করছিল, তো একটু শুনে নাও অরিজিনাল আওয়াজটা। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমরা চিনা আদর করে আবার। এই তো মহারানী থ্রেডিং করা শুরু করে দিল, আর ও বলছিল যে নাইটি পরে আছে। আমি বললাম তো কি হয়েছে, তাকে তো সবাই চেনে, নাইটি পর বা অন্য কিছু। তারপরে কিন্তু ও হাসাহাসি হচ্ছিল একটু, ও তো অনেক ফানি, যে কোনো কথা বললে আমরা হাসি পাই। এবার আমাকেও থ্রেডিং করে দিবে, তারপরে আমি ওকে থ্রেডিং করে দিয়েও চলে আসলাম। এবার আমার কাপড়গুলো গুছিয়ে নিতে হবে, কারণ কালকে সকালে আমাদের ট্রেন, তো অনেক কিছু গোছগাছ বাকি আছে, কিচ্ছু করা হয়নি। তো চলো আজকের ব্লগটা অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।